হ্যালো ভিউয়ার্স, সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন দুটো নামই ভাইরাল, লায়লা এবং প্রিন্স মামুন। লায়লা নাকি প্রিন্স মামুন, কে কাকে ফাঁসালো? এই প্রশ্নটি এখন সবার মনে। চলুন আমরাও এই প্রশ্নের উত্তর জেনে নিই। ধর্ষণ মামলায় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের রিমান্ড ও জামিন উভয়ই নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এরপরেই মামুনের কথিত প্রেমিকা লায়লা মুখ খুলেছেন মামুন প্রসঙ্গে। বিভিন্ন সামাজিক মাধ্যমে কন্টেন্ট বানিয়ে বরাবরই আলোচনায় ছিলেন প্রিন্স মামুন ও লায়লা। অসম প্রেম নিয়েও দেশ জুড়ে বেশ আলোচনায় ছিলেন তারা, কিন্তু হঠাৎই ঘটে ছন্দপতন। মদ্যপানে যেতে বাধা দেয়ায় লায়লাকে মারধরের অভিযোগ ওঠে প্রিন্স মামুনের বিরুদ্ধে। প্রসঙ্গত উল্লেখ্য যে 2022 সালের 7 জানুয়ারি প্রিন্স মামুন তার মাকে সঙ্গে নিয়ে লায়লার বাসায় গিয়ে বসবাস করতে থাকেন। বিয়ে না হলেও ওই দিন থেকেই মামুন ও লায়লা থাকতেন একই ঘরে। জানা যায়, লায়লাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন তারিখ ও সময়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন মামুন। লায়লা বিয়ের বিষয় বললে মামুন ক্ষিপ্ত হয়ে বিভিন্ন অশ্লীল ভাষায় গালাগালি করে বাসা থেকে বেরিয়ে চলে যান। সম্প্রতি মামুনের মা অভিযোগ করে বলেছেন, তাদের সম্পর্কের বিষয়ে তিনি কিছুই জানেন না, আর লায়লা মামুনকে ছোট ভাই বলে তাদের বাড়ি নিয়ে যায়। এই বিষয়ে লায়লা বলেন, প্রথম যেদিন মামুন আমার সঙ্গে কথা বলে সেদিনই ভিডিও কলে তার মায়ের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেয় মামুন। উনি শুরু থেকেই আমাদের সম্পর্কের বিষয়ে জানতেন এবং উনার সম্মতি ছিল। লায়লা আরও বলেন, মামুন কোনোদিন সোশ্যাল মিডিয়াতে বলেনি আমরা ভাই বোন কিংবা বন্ধু, সবসময় বলেছে আমরা ভালোবাসার সম্পর্কে রয়েছি, আমরা সোলমেট। মামুনকে স্বেচ্ছায় নিজের ঘরে থাকতে দিয়েছিলেন লায়লা, তবু কেন ধর্ষণের মামলা? এই বিষয়ে লায়লা বলেন, আমি তো শুরু থেকেই বলছি আমরা একটি ভালোবাসার সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। মামুনের পরিবার আমাকে মেনে নিয়েছিল, সবাই আমাকে ওর বউ হিসেবেই মেনে নিয়েছিল, কিন্তু বিয়ের কথা উঠলেই দিনের পর দিন নানা অজুহাতে থামিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমি অনেকবার মামুনের বাড়ি গিয়েছি, ওর মা কিংবা আত্মীয় স্বজন এসে আমার বাড়িতে থেকেছে, কিন্তু ওনাদের তো সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে উচিত ছিল আমাদের বিয়ে দিয়ে দেওয়া। তিনি আরও বলেন, আমি অনেকবার মামুনের বাড়ি গিয়েছি, ওর মা কিংবা আত্মীয় স্বজন এসে আমার বাড়িতে থেকেছে, কিন্তু ওনাদের তো সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে উচিত ছিল আমাদের বিয়ে দিয়ে দেওয়ার, কিন্তু তারা তা করেনি, বরং আমাকে ওপরে ওঠার সিঁড়ির মতো ব্যবহার করেছে। এখন আমার মনে হচ্ছে ওদের মনে অন্য কিছু ছিল, ওরা আর্থিক এবং সামাজিকভাবে লাভবান হওয়ার জন্য আমাকে পুরোটাই ব্যবহার করেছে। বিয়ের প্রলোভনে ধর্ষণের কথা জানিয়ে 9 জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা। অভিযোগে লায়লা উল্লেখ করেন, মামলার বিবাদী আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে আমার গত 3 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে। সে আমাকে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই। যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানায়, তাই তার কথা সরল মনে বিশ্বাস করে তাকে আমার বাসায় থাকার অনুমতি দেই। 2022 সালের 7 জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে। ওই দিন থেকে সে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। মামুন আমার বাসায় থাকাকালে তার বাবা মা মাঝে মধ্যেই সেখানে এসে অবস্থান করত। আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয়ে বললে সে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকে। সর্বশেষ চলতি বছরের 14 মার্চ মামুন আবার ধর্ষণ করে। পরবর্তী সময়ে আমি তাকে বিয়ের বিষয়ে বললে সে ক্ষিপ্ত হয়ে ওঠে।
আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এরপর লায়লা ধর্ষণ মামলা করলে টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের রিমান্ড ও জামিন উভয়ই নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 11 জুন বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এই আদেশ দেন। এর আগে দুপুরে সিএমএম আদালতে হাজির করে তার 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক মোহাম্মদ শাহজাহান, আর মামুনের আইনজীবী জামিন আবেদন করেন। রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লায়লা আক্তার ফারহাদের করা ধর্ষণ মামলায় 10 জুন রাতে মামুনকে গ্রেফতার করে পুলিশ। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনি যদি কোনো সেলিব্রিটি সম্পর্কে জানতে চান আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।